আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে ছাদ বাগানে বেগুন চাষে কিভাবে যত্ন করবেন এবং অল্প মানে মাত্র একটা সেকেন্ডের একটা কাজে আপনার বেগুন গাছটা অনেক বেশি ফলন দিতে পারে এবং অনেক বেশি সুন্দর হতে পারে, অনেক বেশি বেগুন খেতে পারবেন আপনি সেই গাছটা থেকে। সেই টিপসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু বেগুন আর চারা আমি লাগিয়েছি। চারা মানে আমি নিজে চারা করেছি। আর সেই চারাগুলোকে আমি এক একটা পটে আলাদা আলাদা করে লাগিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি বড় পট না। তো এই ছোট পটে আপনারা কিভাবে বেগুন গাছের যত্ন করবেন, কিভাবে খাবার দিবেন, কি করবেন, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফুল ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তো অবশ্যই ফুল ভিডিও দেখে আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে আমি আমার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা তেলের ক্যান, মানে 5 লিটার। তো ছোট ছোট পটে আমি লাগিয়েছি জায়গার অভাবে, মানে জায়গা আছে সেগুলোতে আমি অন্য কিছু লাগাবো, আর এইগুলোতে আমি বেগুনের চারা লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 8 লিটার একটা ক্যান আছে, ওটাতে স্ট্রবেরি একটা চারা লাগিয়েছি। তো এই বেগুনের চারাগুলো কিভাবে আপনারা যত্ন করবেন, এখন নভেম্বর মাস, এই সময়ে কিন্তু বেগুনের চারা বেশ ভালো হয়, খুব সুন্দর হয়। শীতকাল আসতেছে সামনে, আর এখন কিন্তু বেগুনটা আসলে সারা বছরই পাওয়া যায়, তারপরও এখন কিন্তু বেগুনের অনেক বেশি মানে ফলন হয়। তো আপনারা যদি কিছু পরিচর্যা করেন তাহলে আরও বেশি ফলন আপনারা পেতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা চারা, এই চারাটা কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, এত ছোট পটে। তো এটা কিভাবে হলো, আরও কিভাবে আপনারা পাবেন, অবশ্যই সেগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখেই ছোট ছোট পটে আপনাদের গাছ লাগাতে হবে। তো এইখানে এই চারাটা আমি যখন লাগিয়েছি তখন মাটিটা রেডি করেছি, কিছু ছাই, এই যে এগুলো পুড়ে আমি ছাই করি, তো এইগুলা কিছু দিয়েছি, কিছু আমার সবজি পচানো জৈব সার তৈরি করেছি সেগুলো আমি দিয়েছি এটার সাথে। আর কিছু দিয়েছিলাম বালি, হালকা কিছু বালি, আর কিছু ইটের সুরকি দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করেছি। আর ডিমের খোসা ব্লেন্ড করে সেটাকে আমি দিয়েছি এটার সাথে। এতে করে কিন্তু মাটিটা বেশ প্রোটিন পাবে। এই মাটির মধ্যে প্রোটিনটা যাবে। ডিমের যে খোসাটা আছে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন আছে, যেটা গাছের জন্য বিশেষ উপকার আসে। তো এই গাছটাকে আমি এখন একটু দেখাবো কিভাবে আমি এটাকে যত্ন করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, এখানে কয়েকটা পাতা, আর এটার পাশ দিয়ে কিন্তু কিছু শাখা বের হচ্ছে। আর গাছটা কিন্তু এখনো ফুল আসেনি, তবে আসবে ইনশাল্লাহ। তো এখনই কিন্তু এটা করার সময়, যে 1 সেকেন্ডের একটা কাজ করলে আপনারা কিন্তু এটাতে অনেক বেশি ফলন পেতে পারেন। তো আমি এখন এই যে এই পাতাটা কেটে দিব। এই পাতাগুলো আসলে রাখার কোনো দরকার নাই, এই পাতাগুলো গাছের শক্তি নষ্ট করে। এই যে এখানে 3টা বড় পাতা আমি কেটে দিয়েছি। আর এই পাতাগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে শুকিয়ে সার তৈরি করতে পারেন, আর না হলে আপনারা পানিতে ফেলে রাখতে পারেন। এটা নষ্ট যখন হবে তখন এটা জৈব সারে তৈরি হবে। তো এখানে এই পাতাগুলো আছে, এই পাতাটা আমি রাখবো। এটা কিন্তু এখনো অনেক সতেজ মাশাল্লাহ, দেখুন কত সুন্দর পাতাগুলো। ছোট্ট একটা টবে এত সুন্দর কিভাবে হবে সেটাই আসলে দেখার বিষয়। তো এই যে নিচের ডালগুলো আমি কেটে দিচ্ছি, সবগুলো আমি রাখবো না, কিছুটা কেটে দিলাম আর কিছুটা রেখে দিলাম, সবগুলো রাখার দরকার নাই। তো এখন আমি এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে এখানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, ছোটোটা নিয়ে 6টা পাতা। তো এখন যদি আমি এই মাঝের এই অংশটা একটু কেটে দেই, তো এই গাছটা কিন্তু এই নিচের যে এখান থেকে যে শাখাগুলো বের হচ্ছে সেটা থেকে, আর গাছটা এই দিক দিয়ে ওই দিক দিয়ে অনেক শাখা বের হবে, আর এই সবগুলোতে কিন্তু বেগুন হবে। তাহলে আপনারা কিন্তু সেটাতে অনেক বেশি ফলন পাচ্ছেন। তো
তো এটা হচ্ছে একটা টিপস। আর এখান থেকে আমি কিন্তু এটা কেটে দিব মাথাটা। এই যে দেখুন, অনেকেই কিন্তু এটা কাটতে খুব বেশি মায়া করে, আসলে মায়া করলে হবে না, কারণ এটা কিন্তু অনেক বেশি একটা জরুরি। কেটে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এই মাথাটা কেটে আমি ফেলে দিব। তো এখানে যে পাশে থেকে যে এই যে একটু একটু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই যে বের হচ্ছে। তো এগুলো কিন্তু এখন বড় হওয়ার সুযোগ পাবে। আর এটা কিন্তু একটা অনেক ভালো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও আপনাদের বেগুন গাছ এরকম করবেন। তো এই যে এখানে হলুদ পাতা আছে নিচে, এই যে এগুলো সব ছিঁড়ে কেটে ফেলে দিবেন। এই যে আপনারা হাত দিয়েও ছিঁড়তে পারেন, আবার সিজার দিয়েও কাটতে পারেন। যেগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলো আমি কেটে দিচ্ছি। এই যে কেটে দেওয়ার পরে এখানে এই বালতিটা একটু বড়, সেই জন্য এটাতে আমি দুটো চারা লাগিয়েছি। নিচের পাতাগুলো কেটে দিয়ে তারপরে আমি এটাতে এই যে মাঝের যে অংশটা সেটা আমি ভেঙে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো এইভাবে আমি এখানে যতগুলো গাছ আছে সবগুলো তো কেটে দেবো, এবং পরবর্তীতে আপনাদের দেখাবো এটা করার কারণে আমার গাছগুলো কেমন হয়েছে। তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানের গাছগুলোতে এরকম ট্রাই করবেন, আর দেখবেন যে কেমন হয় আপনাদের বেগুন গাছগুলো। আশা করি খারাপ হবে না। আর কিছুদিন পর পর অবশ্যই এই গাছের গুঁড়িগুলো একটু আলগা করে দিবেন। এই যে এরকম এরকম মাটিগুলো একটু আলগা করে দিবেন, অবশ্যই আলগা করে দিবেন। আর আমি এটাতে এই পটাশ সার দিয়েছিলাম, অবশ্যই আপনারা পটাশ সারটা 15 দিন অন্তর অন্তর দিবেন। আর চাল ডাল ধোয়া পানিটা জমিয়ে রেখে সেটাকে একটু একদিন পর দিবেন, অবশ্যই এটা দিবেন। আর ভাতের মার আপনারা ফেলে না দিয়ে সেটা কিভাবে গাছে প্রয়োগ করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। আমি কিন্তু এটার ভালো একটা ফল পেয়েছি। আমি কিন্তু এটাও ইদানিং খুব বেশি অ্যাপ্লাই করি, আমার মানে ছাদ বাগানে আমি এটা ব্যবহার করি। এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব। তো গাছের এই যে মাটিগুলো কিন্তু মাঝে মাঝে একটু আলগা করে দিবেন। আর পটাশ সারটা আপনারা গাছের গুঁড়ি থেকে এতটুকু দূরত্ব রেখে একটু এইভাবে করে তারপরে পটাশ সারটা দিয়ে তারপর আবার মাটিটা ঢেকে দিয়ে ওই দিন আর কোনো পানি দিবেন না, পরদিন আপনারা এটাতে পানি ব্যবহার করবেন, পানি দিবেন। তাহলে আর গাছের কোনো ক্ষতি হবে না, কারণ গাছের গোড়াতে যদি আপনারা সারটা ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাদেরকে কিছুটা হলেও আমি কিছু টিপস শেয়ার করতে পারছি। আর অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন আপনারা এরকম করেন কি না। তাহলে আপনাদের বেগুন গাছগুলো এত সুন্দর হবে ইনশাল্লাহ। আশা করি আমি সবগুলোই এইভাবে পাতাগুলো কেটে দিব। এই যে নিচের পাতাগুলো আসলে রাখার কোনো দরকার নেই, কারণ এগুলোতে গাছের উপরের অংশের পুষ্টিটা নষ্ট করে। এই যে এখান থেকে কেটে দিব, বিসমিল্লাহ। হ্যাঁ, এগুলা কেটে দেওয়ার কারণে গাছটা অনেক বেশি ফলন দিবে। তো এই হচ্ছে আমার বেগুন গাছের ছোট্ট একটা টিপস। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।